সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আর মনে হয় একজন কি দুইজন বাকি আছে না? আর 1-2 মিনিট ওয়েট করি। ভাই কিছু কোশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, ওই যে লাস্টের দিন একটা জিনিস দেখাইছিলেন, মাস্টার পেজে হচ্ছে অ্যাড করা। জি বলেন। মাস্টার পেজে যদি আমি যে কোনো কিছু অ্যাড করি, ওটা তো সবগুলো পেজেই অ্যাড হবে। হ্যাঁ অ্যাড হবে, অটোমেটিক চলে আসবে ওই সব কিছু। হ্যাঁ হ্যাঁ, তো আমি যদি একটা সেকশন অ্যাড করি, তাহলে ঠিক আমি চাইতেছি না আর একটা পেজে ওই সেকশনটা আসবে, শুধুমাত্র একটা পেজের জন্য। মানে ওই অংশটা একটা একটা নির্দিষ্ট পেজে আসবে না, বাকি সবগুলা ঠিক আছে। আচ্ছা সেক্ষেত্রে দেখেন, ওই ক্ষেত্রে একটা অপশন আমরা ওই দিন দেখাইছিলাম, মনে আছে? এই যে সেকশন শো, মনে ছিল এটা? হ্যাঁ, ওটা আমরা ফাংশন আচ্ছা ফাঁকা রেখে দিব ওটা। আচ্ছা এটা আমি দেখাই দিব, এটা কোশ্চেন। আচ্ছা আর কোন কোশ্চেন? এটা একটা কোশ্চেন, ঠিক আছে। এটা কিন্তু আপনি যেটা বলছেন হুবহু ওইটাকে রিপ্লেস করে না, মানে ওই ধরনের একটা কিছু। এটা কিন্তু আপনি যেটা বলছেন ওটা না, ওই ধরনের কোনো কিন্তু অপশন নাই। আপনি চাইলে পেজে আসবে, কোনো পেজে আসবে না, সেটা কিন্তু হবে না। এটা কাইন্ড অফ মানে আপনার ওই কোশ্চেনের কাছাকাছি এটার আনসার, বুঝছেন? ও আচ্ছা, কোশ্চেন ছিল। জি বলেন। অবশ্যই। একটা মানে দেখালেন যে এলিয়াসিং করাটা কম্পোনেন্ট। জি আমার এখানে মনে করেন আমি একটা কোর্সে, কিন্তু আমরা এখানে মানে দিচ্ছে আর কি, এরর দিচ্ছে বলতে ক্লাস প্রোভাইডার ডেড নট ফাউন্ড। আপনাকে ইরোদ দিছে তাই না? হ্যাঁ, ডেড নট মানে অ্যাপিপি প্রোভাইড ডেড নট ফাউন্ড বলতেছে। তাহলে আপনি কোনো কারণে হয়তো বা ফাইলের ফোল্ডারটা ভুল দিয়েছেন, বা কোন একটা কিছু ভুল হয়েছে। আমি এরকম নেটেও সার্চ দিলাম, অনেকেই দেখলাম যে এরকম প্রবলেম ফেস করছে। আচ্ছা ওই প্রবলেমটা নিয়ে আপনি গ্রুপে একটা পোস্ট দেন, স্ক্রিনশট নিয়ে, তারপর ওই কোড যে পেজ আছে আমাদের গ্রুপটাতে পোস্ট দিন। হ্যাঁ, এতক্ষণে সলভ হয়ে যেত আশা করি। ভাই আমরা যে স্লটটা ইউজ করছি। জি বলেন। হ্যাঁ, স্লটটা ইউজ করছি। স্লটটা তো আর সামথিং যে আমরা আগে যে HTML ডিপ ক্লাস নিতাম, ওইরকম একটা টেমপ্লেট বলা যায় না? কাছাকাছি বলতে পারেন। যে আমরা ইয়াটা ইউজ করি, কি বলে এটাকে, ওই যে স্লট কম্পোনেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা স্লট। হ্যাঁ একটার ভিতর একটা জিনিস কাইন্ড অফ বলা যেতে পারে। আচ্ছা, একটা ভিউ থেকে আরেকটা ভিউতে ডাটা সেন্টটা একটু দেখায়। একটা ভিউ থেকে আরেকটা ভিউতে যে লাস্টে দেখাই, ওটা আমি দেখাইছিলাম মোস্ট প্রবলি। এই যে দেখেন কোথাও একটা দেখাইছিলাম। এই যে দেখছেন, এই যে এখানে এই ভিউ থেকে আমরা ইনপুট করছি কি কোথায়? কন্টাক্ট ফর্ম, তাই না? কন্টাক্ট ফর্মটা আমরা ইনপুট করতেছি এই জায়গায়। কন্টাক্ট ফর্মটা কিন্তু আলাদা একটা ভিউ, কোথায় আছে? পার্সিয়ালের মাঝে। এই দেখছেন কন্টাক্ট ভিউ, এখানে একটা ভেরিয়েবল আছে নেম। তো দেখেন এটা আমি ভ্যালুটা পাঠাচ্ছি এখান থেকে, দেখছেন? এই যে নেম নামে একটা ভেরিয়েবল পাঠাচ্ছি এখানে। এখন আমার যদি পার্সিয়াল কন্টাক্ট ফর্মে, ওই যে কন্টাক্ট ফর্মে যদি অনেকগুলা ইনপুট ফর্ম থাকে, অনেকগুলা টেক্সট ফিল্ড থাকে, মাল্টিপল যাবে এখানে। এই যে নেম, ওয়ার্ড, পাসওয়ার্ড, এভাবে আপনি এখান থেকে মাল্টিপল দিবেন, সমস্যা নেই। ওই ইনপুট বক্সের নেম হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে ফার্স্ট অংশ নাকি? না 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 না, এটা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। এই নামটা দিবেন, নেমটা হবে আপনার ইচ্ছা মতো, এটা হবে আপনার ইচ্ছা মতো। এটা কি আমাদের কন্টাক্ট ফর্মের নেমের সাথে মিল থাকতে হবে? ইনপুট বক্সে যে আমরা দিয়েছিলাম, ওই কোন নেম, কোথায় কার নেম? ভ্যালুর সাথে কি এই নেম, এই ভেরিয়েবলটার নাম সেম থাকতে হবে। এটা ঠিক আছে, এটার নাম সেম থাকতে হবে, নাহলে তো আপনি এটা পাবে না, তাই না? ভাইয়া একটা কোশ্চেন ছিল, আপনি এক্সট্রা পেজটা একটু খুলবেন? এক্সট্রা, ওকে হ্যাঁ এক্সট্রা। আচ্ছা এখানে আপনি সেকশনের পর প্যারেন্ট আছে, প্যারেন্টের নিচে ঢুকে আপনি একটু 17 নম্বর লাইনে আছেন। জি হ্যাঁ বুঝতে পারছি আপনার কথা। হ্যাঁ এই প্যারেন্টটা আমি বাসায় চেষ্টা করছি, মানে আনতে পারিনি, একটু দেখবেন কি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আপনি গ্রুপে পোস্ট দিবেন? হ্যাঁ গ্রুপে পোস্ট দিই। এটা আপনি একটু দেখাই দিলে হবে। এখানে যেমন আপনি বলতে চাচ্ছেন যে এই এক্সট্রা ফিল্ডের পরে নিউ একটা টেক্সট করলাম,
এটা আউটপুটে মানে আনতে পারতেছে না। আচ্ছা, এটা আপনারা আসলে বলতেছেন। আচ্ছা দেখেন, এটা আমি কিভাবে করছি, এক্সট্রা ফিল্ড আমার কোথায় আছে, মাস্টার পেজ অবশ্যই, তাই না? এই যে দেখেন মাস্টারে আমার একটা এক্সট্রা ফিল্ড আছে। আপনি এখানে কি শো কথাটা লিখছিলেন? এই যে শো না সেকশন, লিখিন। এই যে এটা আচ্ছা আচ্ছা, এই শোটা দিতে হবে না? ধরনের এই কাজটা যদি করতে হয় আপনাকে, মানে প্যারেন্টের এই সিস্টেমটা যদি করতে হয়, তাহলে কিন্তু আপনাকে এখানে মাস্ট শো লিখে দিতে হবে। তখন এন্ড সেকশন হবে না, তখন হবে শো। আচ্ছা আচ্ছা, আপনি মেবি এখানে এন্ড সেকশন দিচ্ছেন, তাই না? হ্যাঁ এইখানে আর আমি শো কথাটা লিখি নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা শো কথাটা লিখতে হবে। তাহলে আপনার ওই নিউ টেক্সট কথাটা মানে ইমেজের জায়গায় এখানে প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, এখানে প্রিন্ট হবে। মানে প্যারেন্ট বলতে প্যারেন্টের সবকিছু থাকবে, আর আমি যদি প্যারেন্ট না দিতাম তাহলে প্যারেন্টের কোনো কিছু আসবে না, জাস্ট এটা থাকবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা তো ওই দিন বুঝলে বলছিলাম। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা আজকের কাজে আসি। ভাই আমরা যে ডাটাবেজে যদি কোনো ছবি ইনসার্ট, সেগুলো কি পাবলিকের ভিতরে আবার সেগুলো কি পাবলিকে থাকবে নাকি? এটা কিরকম কি হবে? কি? মানে আমরা তো সবকিছু পাবলিকের ভিতরে রাখবো, তাই না? জি, তো যেগুলো শো করাবো, বুঝি না কথাটা, আপনি আরেকবার বুঝাই বলেন। ভাই বলতেছি যে আমরা যেসব ফাইল আর কি পাবলিকে মানে পাবলিক করব, সেগুলো তো পাবলিক ফোল্ডারের ভিতরে রাখবো। ফোল্ডারের মধ্যে রাখবো, হ্যাঁ। হ্যাঁ, ইমেজ বা অন্য কিছু। এখন কিছু কিছু জিনিস আছে যে সবার জন্য অ্যাক্সেসিবল না, এগুলা কি করব? এগুলা কি পাবলিকের ভিতরে থাকবে? যেমন 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 সবার জন্য অ্যাক্সেসিবল না এরকম কিছু জিনিস। যেমন হচ্ছে যারা হচ্ছে গিয়া লগ ইন করতে পারে তারা একটা জিনিস দেখতে পারবে। তো এই ক্ষেত্রে কি এটাও পাবলিক? অথেন্টিকেশনের অংশ। দেখেন, লগইন করার ক্ষেত্রে আপনি যদি যে কোনো জিনিস, আপনি যদি কোনো ফাইলকে সার্ভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু ওই ফাইলের ইউআরএল যদি কেউ জানে, তাহলে কিন্তু সে ফাইলটা অ্যাক্সেস করতে পারবে কোনোভাবে। এমনি আপনি অথেন্টিকেশন দিতে পারেন, আপনি আমার এই পেজটা লগইন করা ছাড়া অ্যাক্সেস করতে পারবে না, বা ওই পেজে লগইনের আগ পর্যন্ত যেতে পারবে না, বা কমেন্ট করতে গেলে লগইন করতে হবে, এই ধরনের জিনিসগুলো তো থাকবেই। কিন্তু এই যে আপনি যে ফাইলের কথা বলতেছেন বা কোনো একটা ইমেজ, সেই ক্ষেত্রে এই ধরনের রেস্ট্রিকশন দেওয়া পসিবল মনে হয় না আমার দিক থেকে, আমি যত জানি আমার জ্ঞানে। এখন এটার জন্য হয়তো কাস্টম লজিক লেখা যেতে পারে, কাস্টম লজিক লেখা যেতে পারে যে ইউজার কোনোভাবে ওই ইউআরএলটা না জানে আমি হাইড করে রাখা, এটা করা যেতে পারে, আমরা ম্যানুয়ালি করতে পারি। কিন্তু ওভারঅল যে ভিউটা যদি এরকম হইতো, তাহলে কিন্তু গুগলের ওই ইমেজটা আমরা পেতাম না ওই দিন, মনে ছিল? তাহলে গুগল কিন্তু খোলা রাখতো না ওর ইমেজ, কিউ একজন থার্ড পার্টি শুধু শুধু ওর সাইটটাকে ভারী করে ফেলার দরকার ছিল না, তাই না? এটার জন্য আমরা অন্য কোনো লজিক ইউজ করতে পারি চাইলে। আচ্ছা আচ্ছা, তাহলে ভাইয়া জি বলেন। জি না, আমার যে প্রবলেমটা সেটা হচ্ছে কি এপিপি সার্ভিস প্রোভাইডারে যে আপনার বুট ফাংশনের ভেতর যে ব্লেড কম্পোনেন্ট, এটা লিখলেই মানে ওই এররটা দিচ্ছে, আদারওয়াইজ কোনো এরর। দেখেন তো এটা এভাবে ঠিকঠাক লিখছেন কিনা। আমি আপনাকে যে আপনি একটু মানে একটু দেখাই, আপনাকে সেন্ড করি। আচ্ছা দেন, যে কোনো এক জায়গায় দিলেই হবে। চ্যাটে আমি একটু সেন্ড করি। আচ্ছা আমি বুঝতে পারছি আপনার এররটা কোথায়। আপনি এই কথাটা ঠিকভাবে লিখছেন তো? এই কথাটা ঠিকভাবে লিখছেন, তাই না? এটা ঠিক আছে, ওকে ফাইন, লিখছেন। কিন্তু এটা লিখলেই বলতেছে ব্লেডটা পাচ্ছে না, ব্লেড আপনার ক্লাসটাই পাচ্ছে না। বুঝতে পারছি। দেখেন, এটা লেখার সাথে সাথে আপনাকে আরেকটা কাজ করতে হবে। এই যে উপরে এই লাইনটা লিখছেন, এই লাইনটা লিখতে হবে উপরে। এটা লেখেন, হ্যাঁ, সাপোর্ট সাব ব্লেড। এটা একটু আপনি একটু চ্যাটে একটু কাইন্ডলি। এটা পাচ্ছে না আপনার ওখানে খুঁজে, এই জন্য বলতেছি এই ক্লাসটাই খুঁজে পাচ্ছে না, আমি চ্যাটে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু থ্যাংক ইউ। সমস্যা নাই। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এই তো গেল। ওকে, তাহলে আমরা শুরু করতেছি আজকে ক্লাস। আচ্ছা দেখেন, আমি একটা টেমপ্লেট আমার কাছে ডাউনলোড করা ছিল, আমরা সেটাকে আজকে ব্লেডে কনভার্ট করব, তাই না? দেখেন আমি টেমপ্লেটটা আপনাদেরকে ফাইল দিয়ে দিব, আমার কাছে করা ছিল। প্রথমত দেখি
ধরুন সিম্পল একটা ব্লগ, একটা টেমপ্লেট, তাও এটা হচ্ছে একটা ফুল টেমপ্লেট আর একটা পার্শিয়াল জিনিসপাতি। তো হ্যালো এটাকে ভাইয়া, আমরা, জি বলছি যে টেমপ্লেট থেকে যে আপনি ফ্রি ডাউনলোড করা যায় না? টেমপ্লেট ফ্রি বলতে আপনারা অনলাইনে প্রচুর পরিমাণে এসব হুম। টেমপ্লেট আপনারা পাবেন। এটা আমার কাছে আমার আগের থেকে আমার কাছে ডাউনলোড করা ছিল, আমি সেটা ইউজ করছি। এটা আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই, এই ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? মানে আপনাদেরকে দেখুন, জি কোন ওয়েবসাইট থেকে পাবো? আপনারা গুগলে সার্চ করলে পাবেন। আচ্ছা আমি তাও আপনাদেরকে কিছু লিংক দিয়ে দিব, কোথা থেকে পাবেন এই ধরুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। আচ্ছা হ্যাঁ মানে টেমপ্লেট কি মনে করেন মানে লারাভেলের কোনো টেমপ্লেট, এরকম কোনো কি স্পেসিফিক টেমপ্লেট পাওয়া যায়? স্পেসিফিক না, আপনি HTML এর টেমপ্লেট হইলেই হচ্ছে। আমরা HTML টাকে এখন লারাভেলের ব্লেডে কনভার্ট করে ফেলবো, তাই না? আমরা ওই দিন যে ব্লেড শিখছি, তাই না? তো বুটস্ট্র্যাপ টেমপ্লেট, হ্যাঁ বুটস্ট্র্যাপ ফন্ট পেস্টের টেমপ্লেটে করব আজকে। হ্যাঁ আমরা এই টেমপ্লেটটাকে লারাভেলের ব্লেডে কনভার্ট করব, তাই না? এখন এটা হচ্ছে আমাদের মোটামুটি হোম পেজ। তারপর ধরেন এখানে আমার সিঙ্গেল একটা পোস্ট হলে এরকম একটা জিনিস আসবে, এগুলো আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? তারপর আমার পেজ থাকবে, ধরেন অ্যাবাউট পেজ থাকবে, তারপরে থাকবে ধরেন কন্টাক্ট পেজ, এই কয়েকটা, এই 3-4টা পেজ আমরা সব মিলে, তাই না? আচ্ছা ওকে, তাহলে দেখেন আমি প্রথমত নিয়ে আসি ফাইলগুলোকে। আচ্ছা আমি এখানে ক্লিন আপ করি আগে, তাহলে আমাদের কয়টা রাউট লাগবে সেটা চেক করি। আমরা প্রথমে একটা কন্ট্রোলার ক্রিয়েট করি। হ্যালো ব্যস্ত, তুমি কি 10টার পর ফ্রি থাকো? 10:30টার দিকে? ভাইয়া মিউট করে দেন অনেকগুলা। ওকে ওকে ওকে, আমি দিচ্ছি। আচ্ছা ভাইয়া হোম কন্ট্রোলার, যে কন্ট্রোলারের জন্য শর্টকাটটা কি? সিএমডি কমান্ড, এই যে পিএসপি আর্টিসান মেক, পিএসপি আর্টিসান মেক, আমি শর্টকাটে আমি পিএ লিখছি, বুঝছেন? এটা হচ্ছে পিএসপি আর্টিসান, দেন মেক কন্ট্রোলার, বাকি অংশটা ঠিক আছে, বুঝতে পারছেন? পিএলএ কমান্ড। পিএ লিখলে আপনাদের হবে না, আমি শর্টকাট করছি আমার এখানে। পিএ মানে হচ্ছে পিএসপি আর্টিসান, আপনাকে এভাবে লিখতে হবে, পিএসপি ARTISAN আর্টিসান, দেন বাদ বাকিটা লিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে পি এর মিনিং, আমি শর্টকাট করছি আমার এখানে ইজি করার জন্য জিনিসটাকে। অ্যাবাউট কন্টাক্ট, হ্যালো, আচ্ছা ভাইয়া, জি আমরা যে ওই যে কি বলেন? থিম বা টেমপ্লেট থেকে যে আমরা কাজটা করতে যাচ্ছি, ওখানে কতগুলো রাউট লাগবে এটা আমরা বুঝবো কিভাবে? আচ্ছা এটা তো আপনার রিকোয়ারমেন্ট, আমি তো আপনাদেরকে দেখাইছি না। দেখেন আমরা কয়টা পেজ করবো, আমি বলে দিই, শুরুতে বলে দিই। দেখেন আমরা কয়টা পেজ করবো সব মিলাই, দেখেন 1 2 3 4 5 6টা, 6টা না 5টাই করবো, 1 2 3 4 5, এই 5টা পেজ কে করবো। 5টা পেজের মধ্যে মেইন হচ্ছে এই দুইটা হচ্ছে আমাদের মেইন আর কি, বুঝতে পারছেন? আচ্ছা এখান থেকে না, যদি আমরা অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করি তখন তো ওটা জিনিসটা আননোন আচ্ছা, থেকে যাচ্ছে। তখন হ্যাঁ, তখন এবার আমি আপনাকে বলি, তখন হচ্ছে কি আপনি তো শুধু শুধু একটা টেমপ্লেটকে ডাউনলোড করে আপনি সেটাকে লারাভেল ব্লেডে কনভার্ট করবেন না, আপনার তো অবশ্যই প্রজেক্টের রিকোয়ারমেন্ট থাকবে, তাই না? হুম।
শুধু শুধু তো একটা টেমপ্লেট নামাই আমি ব্লেডে কনভার্ট করবো না, তাই না? করবো কি? আমার তো যে প্রজেক্ট করবো সেটার একটা এইম আছে, আমার প্রজেক্টে কি কি জিনিস থাকবে। ধরেন আমাদের প্রজেক্টে যে একটা ব্লগ, একটা ফোরাম, তাই না? কারণ সেক্ষেত্রে আমার এই ধরনের এই কয়েকটা পেজ থাকলে একটা ফোরামের যতগুলা ব্লগ পোস্ট আছে সবগুলার এখানে মোটামুটি সামারি থাকবে হোম পেজে যে কয়েকটা আছে, দেন প্রেজেন্টেশন থাকবে নিচে। দেন আমি যদি এটার কোন একটা পোস্টের ডিটেল জানতে চাই, দেন সেটাতে ক্লিক করলাম, এটার ডিটেল জানতে পারবো, পুরো ডিটেলসে কি লেখা আছে, দেন জানতে পারবো এখানকার যে কে কমেন্ট করছে, কমেন্টের রিপ্লাই, কমেন্ট লেখার ফর্মটা, হ্যাঁ, আচ্ছা এই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পারবো। তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কি কি দরকার আর কি কি দরকার না। ঠিক আছে, শুরু করলাম। আচ্ছা, তাহলে আমি এখান থেকে আপনাদেরকে দেখাই। শুনতেছেন? হ্যালো? হ্যাঁ ভাই আমি শুনতেছি। ওকে ওকে, আচ্ছা দেখেন, তার মানে এটা হচ্ছে আমাদের হোম পেজ, তাই না? এটা আমাদের হোম পেজ, কিন্তু এরকম হবে। তার মানে আমরা এই টেমপ্লেটটাকে প্রথমত আমরা নিয়ে আসি, তাই না? এটা আমাদের হোম পেজ। ওকে, এটাকে কপি করলাম, আমি একটা অন্য অন্য জায়গায় এটার কোডটা ওপেন করলাম। আচ্ছা দেখেন, এই কোডটাকে আমি কপি করলাম। আচ্ছা, আমার কি ইন্ডেক্স, তাই না? ওকে, আমি এখানে আগে ফাংশনটা লিখি। আচ্ছা, এটা বলেন তো আমি হোম ইন্ডেক্স কেন লিখছি? হোম ফোল্ডারের ভিতরে, এই জন্য। হোম ফোল্ডারের ভিতর থাকবে, তাই না? ভিউটা ওকে, রিসোর্স ভিউস, ডিলেট। তাহলে এখানে একটা ফোল্ডার থাকবে, তাই না? হোম, তাই না? ওকে, তার ভিতর থাকবে একটা ইন্ডেক্স। ওকে, আচ্ছা দেখি আমাদের ভিউটা আসছে কিনা, তাই না? মোটামুটি কিছু একটা লোড হয়েছে, তাই না? আমাদের সিএসএস গুলো অ্যাড করতে হবে এখন। আচ্ছা, এরপর আমি আসি সিএসএস গুলো অ্যাড করি।
তারপর আর কি দরকার, ইমেজ দরকার। আচ্ছা এখন নিয়ে আসতে হবে জিএস ফোল্ডারটাকে। ভাই আমাদেরকে যে লিংক গুলা চেঞ্জ করার কোনো দরকার নাই না, যে ইমেজের লিংক বা অথবা হচ্ছে কি এগুলো আমি দেখাচ্ছি, সবকিছু চেঞ্জ করতে হবে আসলে, আমি একে একে দেখাচ্ছি। আচ্ছা আমি প্রথমত যেগুলো দরকার নেই আমি এগুলোকে বাদ দিচ্ছি। আচ্ছা আসেন আমরা প্রথমত এটা থেকে শুরু করি। তাই না, এটা হচ্ছে আমার ইন্ডেক্স পেজটা, তাই না? এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। ওকে দেখেন এখানে আমাদের কমন কি, এই যে মেনু বারটা সব জায়গায় কমন, তাই না? সব পেজেই থাকবে। ওকে তাহলে আসেন নিয়ে যাই। আচ্ছা আবার সিঙ্গেল পেজটা দেখি, সিঙ্গেল পেজটা কেমন। সিঙ্গেল পেজটা কেমন, ওকে ফাইন। তাহলে আমাদের একটা মাস্টার পেজ লাগবে, তাই না? ওকে এটা আমি মাস্টারটা বানায় রাখলাম, তাই না? ওই আগের দিনের মাস্টারটার মাঝে কাজ করলাম। ওকে এখন আমরা নিয়ে আসি, তার মানে আমাদের কদ্দুর চলে যাবে ওখানে, মোটামুটি মেনু বার যা আছে মেনু বার। এখানে কি লিখবো, এক্সটেন্ডস, তাই না? এক্সটেন্ড চ্যাটটা দুইবার হয়েছে। হ্যাঁ ঠিক আছে বুঝতেছি। ওকে আসছে কিনা
যে ভিউ নট ফাউন্ড বলতেছে কেন MSTR হ্যালো ওকে এরপর সেই মাস্টারে যাব মাস্টারে আমি কি লিখবো আমাদের কন্টেইনার content ওকে তার মানে আমাদের মোটামুটি কিছু শেপ আসছে তাই না মাস্টারে যাব লাগবে না contact block আচ্ছা আচ্ছা আপনাদের কারো কি অ্যাবসলিউট ইউআরএল আর রিলেটিভ ইউআরএল এটা সম্পর্কে কারো আছে আইডিয়া আছে অ্যাবসলিউট পাথ রিলেটিভ পাথ এগুলো সম্পর্কে না ভাই আমার নাই আচ্ছা আপনাদের ভালো আচ্ছা দেখেন এখানে আমরা কি লিখছি দেখেন এটা কি রিলেটিভ পাথ তাই না আমরা এই যে কোন ফোল্ডারে আছে কোন ফোল্ডার থেকে কোন সিএসএস ফাইলটা আমরা অ্যাড করতেছি সেটা এখানে আসতেছে তাই না হ্যাঁ দেখতেছেন হ্যাঁ হ্যাঁ তো আমরা এটাকে আমরা ডাইরেক্ট পাথটা আসতেছে না এটা অনেক সময় মানে অনেক সময় এটা ইরোদ দিতে পারে যেমন দেখেন এই যে সিএসএস কিন্তু আসলে তার কথা আমাদের পুরো সাইটের ইউআরএলটা আসার কথা এখানে আমরা এটাকে ওইভাবেই করি দেখা যাক কি হয় আচ্ছা select
আচ্ছা দেখেন আমরা এবার সিএসএস গুলোকে অ্যাড করি। আচ্ছা এখানকার যে ইউআরএলটা আছে এই জিনিসটা খেয়াল করেন, আমরা css bootstrap.css এটা আপনাদেরকে দেখাই এটা কিভাবে লোড হয়েছে। এই যে দেখেন আমি পেজের যদি সোর্স দেখি তাহলে দেখেন এই যে bootstrap css কি আসে css/bootstrap.css, তাই না? এটা আসছে এইভাবে। তো দেখেন এটা আমি এখন একটা জিনিস চেঞ্জ করব, সাথে সাথে দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। আসলে এই ইউআরএলটা আমরা এইভাবে লিখবো, গ্রেডেস সিনট্যাক্স লিখবো, সেটাতে লিখবো ASSET asset এর ভিতরে দিয়ে দিব। দেখছেন এখন ইউআরএলটা দেখছেন কেমন হয়েছে? এখন কিন্তু পুরোপুরি পার্টটা আসছে আমার, দেখছেন? হ্যালো হ্যালো, দেখতে পাচ্ছেন? তাই কি কিভাবে হইলো এটা? হ্যাঁ এই যে দেখেন আমি এখানে যে জিনিসটা লিখছি, যে আমি লিখছি কি অ্যাসেট, তার মানে এই ক্ষেত্রে আমার রিস্ক নাই যে আমার পার্টটা কোথায় আছে না আছে, বা ফোল্ডারের স্ট্রাকচার যদি চেঞ্জ হয় কোনো কারণে, তাহলে এই ধরনের এরর গুলো থেকে আমি এই এরর গুলো আমার আর থাকবে না। দেখছেন এখন কিন্তু পুরো ইউআরএলটা আসছে, তার মানে আমরা এখন যে কোনো ইউআরএল লেখার ক্ষেত্রে এভাবে লিখবো অ্যাসেট সম্পর্কিত যেগুলো আছে, তাই না? হ্যাঁ ওকে আচ্ছা এটা কি রকম অ্যাসেট দিয়ে দুটা দেখি একটু। হ্যাঁ এটা কোড দিয়ে দিব, সমস্যা নাই, কোড দিয়ে দিব। তাহলে এবারে এইভাবে যতগুলো লিংক থাকবে সবগুলোতে এইভাবে করে দিতে হবে। হ্যাঁ সবগুলাতে এভাবে করে দিতে হবে। তাহলে হবে কি মেইন ফাইলটা যেখানে থাক খুঁজে নেবে? খুঁজে নিবে না, এটা দেয়া হচ্ছে সেভ। আমার কোনো কারণে দেখেন আমি এটা দেখাবো, এটা আসলে এররটা কই দিবে আমি একটু পরে দেখাবো। এটা আমাদের লাগবে না, এটা লাগবে না। asset দেখেন আর মোটামুটি হয়ে গেছে। এখন আমার সবগুলো ইউআরএল দেখেন, এই যে দেখছেন এখন সবগুলো পারফেক্ট, তাই না? পারফেক্ট, এই যে বরাবর যেভাবে চাইছিলাম সেভাবে আসছে, তাই না? ওকে এবার আসেন আমরা ছবিগুলার লিংকও সেম একইভাবে চেঞ্জ হবে। আচ্ছা দেখো আমি এখানে জাভাস্ক্রিপ্ট গুলা চেঞ্জ করে ফেলবো, জাভাস্ক্রিপ্ট ঠিক একইভাবে। বুঝতে পারছেন? ওকে তার মানে আমাদের হোম পেজের মোটামুটি এটা গেল, তাই না? তার মানে আমাদের মেইন কন্টেন্ট কোথায় আসতেছে? এই জায়গায় আসতেছে, তাই না? আমার ইন্ডেক্স পেজে দেখি, ইন্ডেক্স পেজে, তাই না? তার মানে এটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট, এটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট। ওকে এখন দেখেন আমার এখানে একটা ফুটার আছে। আচ্ছা ফুটারটাও মোস্ট প্রবাবলি সব জায়গায় থাকবে, এই যে ফুটারটা, তার মানে আমরা ফুটারটাকেও প্যারেন্ট মাস্টারে নিয়ে যেতে পারি, তাই না? এটাকে কাট করলাম, এটাকে আমরা মাস্টারে নিয়ে গেলাম। ফুটার আসলো,
ফুটারটা আমাদের আসছে, দেখেন দেখেন, তার মানে আমরা এখন ফুটারটাও মাস্টারে নিয়ে গেছি, তাই না? এই যে ফুটার হচ্ছে আমাদের এটা, ফুটারটা নিয়ে গেছি মাস্টারে, তাই না? ওকে, দেখি আর কোনো কিছু আছে কিনা কমন। ফুটারটা আমাদের চলে গেছে, আমি ফুটারে কিছু জিনিস একটু চেঞ্জ করছি, ব্যাপার না। আচ্ছা দেখেন, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, এই যে দেখেন আমাদের সাইড বারটা, তাই না? সাইড বারটা এক একটা পেজে এক এক রকম হবে, তাই না? এই যে সাইড বারটা, ধরেন এটা কি আমার আছে হোম পেজ, মানে সবগুলো ব্লগ আসবে, তো আমি সাইড বারে ধরেন রাখতেছি আমাদের রিসেন্ট পোস্ট গুলা কি হয়েছে বা ট্রেন্ডিং পোস্ট গুলাকে আমি সাইড বারে রাখতে চাই। আর যদি আমার সিঙ্গেল পেজে আসে, তাহলে আমি এখানে রাখতে চাবো রিসেন্ট কমেন্ট কি হয়েছে বা ওই কতজন কমেন্ট করছে, এই ধরনের ইনফরমেশন রাখতে চাই। তার মানে আমরা সাইড বারটাকে একটা পার্সিয়াল করে ফেলি, তাই না? ওকে, সাইড বারটা আছে কোথায় আমার ইন্ডেক্সে। এটা হচ্ছে আমাদের সাইড বারটা, দেখেন এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের সাইড বার। এখানে একটা কমেন্ট দিয়ে রাখেন। ওকে, এই সাইড বারটাকে আমরা এখান থেকে সরাই নিচ্ছি, কাট একটা ফাইল তৈরি করব, পার্সিয়াস, তাই না? পার্সিয়াস নো ফাইল, আচ্ছা আচ্ছা, সাইড বার। আচ্ছা, এটাকে আমি কি দিলাম, হোম। দেখি আমাদের এটা ঠিকঠাক আসছে কিনা, দেখেন আমাদের সাইড বারটা ঠিকঠাক আসতেছে, তাই না? আচ্ছা দেখেন আমরা সাইড বারটাকে একটু এডিট করি, সাইড বার।
ওকে, দেখেন আমরা এটাকে একটু ছোটখাটো করে নিছি, তাই না? তাহলে মোটামুটি আমাদের হোম পেজটা শেষ। আচ্ছা, আসেন এবার আমরা লিঙ্ক গুলো ঠিক করি। ইন্ডেক্স, আমার দরকার নাই। আচ্ছা আচ্ছা, ছবির এখানে কি হবে বলেন? সেম আগের মতো, বুঝতে পারছেন কি হবে? অ্যাসেট, তাই না? অ্যাসেট ফাংশন। ওকে, একইভাবে এখানেও অ্যাসেট অ্যাসেট। আচ্ছা, আপনারা বুঝতে পারতেছেন তো এই পর্যন্ত? ওকে, তাহলে রিভিউ করে দিন এবার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, রিভিউ করে দিব। দেখি আমাদের সবকিছু ঠিকঠাক আসছে। ওকে, মোটামুটি সবকিছু ঠিকঠাক। এখন দেখেন আমি ইমেজে ক্লিক করলাম। আচ্ছা, আমার ইমেজে এখন লিঙ্কটা হয় না, আমি ইন্সপেক্ট করে দেখি যে ইমেজের লিঙ্কটা ঠিকঠাক আসছে কিনা। দেখছেন এখন পুরোপুরি মানে আমাদের অ্যাবসলিউট পার্টটা আসছে, তাই না? এই যে লোকাল হোস্ট বা সামথিং যে আইপি অ্যাড্রেসটা আছে সবটা আসছে। ওকে ফাইন, এরপর আমরা যাব কোথায়? আচ্ছা, লাইন কেটে গেছিল মোস্ট প্রবাবলি, নেট সমস্যা, মোস্ট প্রবলেম ফল করছে। আচ্ছা ঠিক আছে, আমি কিছু করি নাই, আমি যেখানে ছিলাম এখানে রাখছি। ওকে, আচ্ছা এই পর্যন্ত তো বুঝলাম। আমরা এখানে এটাকে সাইড বার তৈরি করে নিচ্ছি, দেন এটাকে আমরা পেজ তৈরি করেছি। আসেন এবার আমরা এখানে লিঙ্ক বসাই। এই যে এখানে ক্লিক করলে কি আসবে আমার? আচ্ছা, এটার আগে আমরা এগুলাকে ডিজাইন করে নিই, তাই না? এই তিনটা ইউআরএল এর লিঙ্ক গুলো বসাই দিই, তাই না? ওকে, তাহলে আমরা যাবো কোথায়? মাস্টার। ওকে, একবার এখানে অ্যাবাউট একটা ইয়ে ছিল না, রাউট ছিল না? হ্যাঁ হ্যাঁ ছিল, ওগুলাতে আসতেছি। আচ্ছা, এটাকে আমি কি করছি দেখেন, এটা হচ্ছে এটা, এই যে এখানকার এই ইয়াটা, তাই না? এটাকে আমরা এখন যদি হোম পেজের সাথে ডিজাইন করি তাহলে কেমন হবে? ওকে, তাহলে এটাকে আমরা লিংক করে দিব কোথায়? আচ্ছা, এবার একটা দেখেন, এটা আমার লিংক হবে কোথায়? হোম পেজে, তাই না? এখানে ক্লিক করলে আমার হোম পেজে থাকবে। তার মানে হোম পেজের লিংক কিভাবে করবে দেখেন, এখানে আপনাদেরকে এরকম একটা ফাংশন লিখতে হবে, থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, ইউআরএল, তার ভিতর লিখবো এটা, তার ভিতর লিখবো কি স্ল্যাশ, তাই না? এটা হলো আমার হোম পেজের সাথে লিংক হয়ে গেছে। দেখি এখন আমার হয়েছে কিনা। দেখেন এটা লিংক দেখছেন, এই যে এখানে দেখেন নিচের দিকে দেখেন আমার হোম পেজে আসতেছে। ওকে ফাইন, এটা আমার গেল। এবার আসি আমি হোম, ওকে সেম এখানে কি কাজটা হবে? আচ্ছা ভাইয়া, আমরা আগে নেম দিয়ে করছিলাম না, এই যে রাউট লিখে? হ্যাঁ, রাউট নেম দিয়ে করছিলাম। এখন যেহেতু আমি নেম লিখি নাই, তার মানে আমি সরাসরি রাউটটা দিচ্ছি, আমি কিন্তু এখানে নেম দিই নাই। নেম দিয়ে দিব? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা নেম দিয়ে দেন, নেম দিয়ে দেন। নেম দিয়ে দিলাম, এটাকে দিলাম
BLOG ব্লগ INDEX ইন্ডেক্স নাম দিলাম ব্লগ ইন্ডেক্স। ওকে, এটার নাম দিলাম কি ফার্স্টেরটা এরকম তীর চিহ্ন হবে। হ্যাঁ সরি এটা দিলাম। ওকে থ্যাংক ইউ। ব্লগ সিঙ্গেল আছে সিঙ্গেল। ওকে about ওকে ফাইন। আচ্ছা দেখেন এখন তাহলে আমরা এভাবে দিব, তাহলে হোম দিব কি এখন হবে কি রাউট, আর ওই কি রাউট, রাউট কি বলেন তো LOG ব্লক INDEX ইন্ডেক্স, তাহলে এই কথাটাই হবে এখানে। ঠিক আছে ওকে, কন্টাক্টে কি হবে আমার সেম একই কাজ হবে তাই না? yes contact ভাই আগে আমরা শুধুমাত্র নামটা লিখতাম না পেজের? হ্যাঁ এটাই তো লিখছি, যে নামটাই তো লিখছি, এই যে রাউট নেম, এই যে অ্যাবাউট, এখানে কি লিখছি যে অ্যাবাউট। না শুধু ওই যে আগে থার্ড ব্র্যাকেটের মধ্যে শুধু নামটা লিখতাম না, তাহলেই তো আসতো বোধহয়। কোথায়? এই যে এখানে, হ্যাঁ রাউট এটা লিখতাম না, শুধু নামটা লিখতাম না থার্ড ব্র্যাকেটে। না 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 না, রাউট কথাটা তো অবশ্যই লিখতে হবে ফাংশনটা। আচ্ছা দেখি আমাদের এটা আসছে কিনা। আচ্ছা দেখি এগুলো ঠিকঠাক লিংক হয়েছে কিনা। এটা ঠিক আছে, হোম পেজ ঠিক আছে কিনা দেখলাম। ওকে কন্টাক্ট ঠিক আছে কিনা। হ্যাঁ এখন তো বলছে রাউট খুঁজে পায় না, কিন্তু এই যে ইউআরএল কিন্তু ঠিকভাবে হিট করছে তাই না? ওকে অ্যাবাউট দেখি হিট করে কিনা। ওকে অ্যাবাউটও করছে, এখন ডিটেল গুলা। ওকে এখন ডিটেলে আসি তাই না, এটা সিঙ্গেল। ওকে এখন যাবো আমরা ইন্ডেক্সে, মানে আমাদের এটা গেল মানে একবার। ভাইয়া জি জি বলেন। ভিএস কোড হ্যাঁ মিস করে কোডটা একটু বলুন। জি এখানে কি 35 নম্বর লাইন কি ব্লক ডট ইন্ডেক্সই হবে? হ্যাঁ ব্লক ডট ইন্ডেক্স, এই যে দেখেন আমি এখানে কি নাম দিছি, এই যে ব্লক ডট ইন্ডেক্স, আমি এই নাম দিছি। সিঙ্গেল তাহলে ব্লক ডট সিঙ্গেল ওটা কোনটা তাহলে? এটা আরেকটা, এই যে এটা হচ্ছে কোনটা, এই যে সিঙ্গেল এই ইউআরএল হিট করবে, এটা আরেকটা নাম। এটা তো মনে হয় দেওয়া হয়নি সিঙ্গেলটা নাকি? সিঙ্গেল আমরা এখন ইউজ করি নাই, করব। এই যে দেখেন সামনে করতেছি, এটা ইউজ আছে তো। এই যে এখন আমরা ইন্ডেক্সে করব আস্তে আস্তে। এই যে সবকিছু ইন্ডেক্স করলে কি হবে জানেন, আমার এক একটা পেজের ডিটেইল দেখবে। যেমন এটা হচ্ছে আমার সামারি তাই না, পোস্টের সামারি, তাই এখানে কি করলাম আমি, এই যে ডিটেইল পেজ আসছে এটা, এই যে দেখছেন, বুঝতে পারছেন? এই পেজে নিয়ে যাবো আর কি। ব্লক ডট ইন্ডেক্সটা মনে হয় দুইবার ইউজ করছেন। কোথায়? হ্যাঁ দুইবার ইউজ করছি, সেম লিংক তো, আমি তো বলতেছি এটা দুইবার ইউজ করছি। এই যে এখানে সেম লিংক না, এটা হোম পেজে যাচ্ছে, হোম লেখাটা হোম পেজে যাচ্ছে, এই জন্য দুই জায়গায় ইউজ হচ্ছে না। এই দেখেন এটাও হোমে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে হোমে যাচ্ছে, বুঝতে পারছেন? এই যে এখানে ক্লিক করলে হোমে যাচ্ছে, এখানে ক্লিক করলে হোমে যাচ্ছে। ঠিক আছে ওকে ওকে। এবার আসেন আমরা ইন্ডেক্সে যাই। আচ্ছা ইন্ডেক্সে এবার আমার প্রত্যেকটা পেজের লিংক হবে কোথায়, সিঙ্গেলে তাই না? ওকে এখন হবে আমার ব্লক সিঙ্গেল আছে এনজি সিঙ্গেল। কিভাবে এখানে হবে, ভাই এই পেজটা আমরা কোন জায়গায় বসাইতেছি এই লিংকটা? এটা ইন্ডেক্স ইন্ডেক্স পেজ। আচ্ছা দেখেন আমি একবার রিভিউ করে দিব, সমস্যা নেই। দেখি আমরা আসছে কিনা প্রথমত। ওকে ফাইন, দেখি এবার এটা কোথায় যাচ্ছে, এই যে সিঙ্গেলে যাচ্ছে। তারপর আমি যদি রিড মোরে ক্লিক করি তাও সিঙ্গেলে যাচ্ছে, বা ছবির উপর ক্লিক করলো সিঙ্গেলে যাচ্ছে। দেখেন এটা কিন্তু হিট করছে আমার সিঙ্গেল তাই না? ওকে ফাইন, আমার একটা গেল দুইটা গেল।
আরেকটা বাকি আছে। আচ্ছা আমরা এখানে দুইটাই রাখি, এটা মুছে দিই, তাই না? দুইটাই থাক, বেশি দরকার না। ওকে, সিম্পল দুইটা পোস্ট আছে। ঠিক আছে, মানে আমাদের সবগুলো লিংকও করা হয়ে গেছে, তাই না? একবারে পেজ নাম্বারটা কি এখানে এইভাবে থাকবে? হ্যাঁ, এভাবে আছে, এভাবে থাক। এটা কি আর কোনো কিছু করার দরকার আছে? এটা কিন্তু এই পেজের জন্য, এটা কিন্তু সব পেজে থাকবে না, ডিটেল পেজে কিন্তু এটা দরকার নাই, এজন্য এটা এই পেজেরই কন্টেন্ট, তাই না? না, পেজ নাম্বারের হচ্ছে কি ওইখানে বাটনগুলোয় আমরা ইউআরএল বসাবো না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইউআরএল বসাবো। আচ্ছা, পেজ নাম্বার নিয়ে যেহেতু আমরা এখন কাজ করতেছি না, আপাতত এটা ইউআরএল আমরা চিন্তা করতেছি না, তাই না? এগুলোর ইউআরএল যখন দেখবো তখন আসবে, আপাতত এটা আমার ধরনের ইউআরএল আমার দরকার নেই। আচ্ছা, এটা আমি মুছিয়ে দিলাম, ভালো আর হবে না। ওকে, ঠিক আছে, তাই না? আচ্ছা, তার মানে দেখেন আমি কি ফুটার গুলো করে দেখাবো, এই যে এগুলো তো আপনারা লিংক গুলো বসাতে পারবেন, তাই না? তার মানে এগুলো আর করতে করতে শুধু সময় নষ্ট করার দরকার নেই। তার মানে দেখেন এই পেজটা আমরা টোটাল কয়টা ভাগে ভাগ করছি দেখেন। আমি আবার রিক্যাপ করতেছি, দেখেন আমি পুরো হেডারটাকে একটা অংশ নিয়ে গেলাম, মানে এটা আমার কমন, তাই না? মেনু বারটা আমার কমন না, এজন্য এটাকে আমি কি করছি, মাস্টারে নিয়ে গেছি। প্লাস এই যে নিচের ফুটারটাও আমার সব সব পেজে আছে, এজন্য আমি এটাকে কোথায় নিয়ে গেছি, মাস্টার পেজে নিয়ে গেছি। দেখেন আমি মাস্টার পেজটা আপনাদেরকে দেখে, মাস্টার পেজ, তাই না? এই যে মাস্টার পেজে এটা হচ্ছে আমার হেডার, এই যে মেনু বারটা দেখেন আমি হেডারটাকে এখানে নিয়ে আসছি, দেখছেন? আবার আমার মাঝখানে হচ্ছে আমার কন্টেন্ট গুলো, আবার নিচে ফুটার, দেখছেন ফুটার, আমি এটাকে মেন পেজে নিয়ে আসছি, ঠিক আছে? এবং কি আমার সিএসএস স্টাইলের যতগুলো ফাইল আছে সবগুলো আমি মাস্টারে রাখছি, তাই না? ওকে, দেখেন আমার ইন্ডেক্স পেজ হচ্ছে আমার অরিজিনাল কন্টেন্ট, আর কন্টেন্ট হচ্ছে কি আমার ব্লগ পোস্ট গুলো এখানে থাকবে। এখন আমার এখানে দুইটা পোস্ট আছে, একটা পোস্ট এই একটা পোস্ট, দুইটা পোস্ট। এর নিচে আছে কোনটায়, এখানে আমার একটা পার্সিয়াল অ্যাড করছি, সেটা হচ্ছে কি এই যে আমার হোম পেজে যে সাইড বারটা আছে, এখানে আমরা কি রাখবো, ধরেন এই যে কোন আমার সাইটে টোটাল কয়টা ক্যাটাগরি আছে, কয় ধরনের ট্যাগে কাজ করতেছে, আর্কাইভ, হ্যাঁ, কারণ রিসেন্ট কি পোস্ট আছে এগুলোকে আমরা এখানে সাইড বারে দেখালাম, এই জন্য আমি এটাকে একটা সাইড বার হিসেবে নিয়ে গেলাম, তাই না? ওকে ফাইন, তার মানে এই পেজের ডিজাইন আমাদের শেষ মোটামুটি, তাই না? ওকে, আমরা ইন্ডেক্সটা এখন কেটে দিলাম, ইন্ডেক্স শেড, হোম বা সাইড বার আমার লাগবে না। আচ্ছা, হোম কন্ট্রোল। এবার আসলে আমরা সিঙ্গেলটাকে করি, তাই না? ওকে, এখন যদি আমি এখানে ক্লিক করি, সিঙ্গেল নামে কোনো ভিউ নট ফাউন্ড হতে, তাই না? এখন আসলে আমরা সিঙ্গেল ভিউটা তৈরি করি, কোথায় যাব, এই যে আমার যেখানে দেখান তবে টেমপ্লেটের আমি ডিজাইনটাকে নিব, ব্লগ পোস্ট এই ডিজাইনটাকে নিব, কপি করব, আমি এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করব ভিউতে, তাই না? হোমের ভিতর নতুন ফাইল, আমি দেখি তো আসছে কিনা, দেখেন আমার সিঙ্গেল পেজটা চলে আসছে, তাই না? ওকে, আচ্ছা এখানে এবার বলেন তো আমাদের কি কি জিনিস কমন। তাহলে এটা আমরা যেহেতু আমার হোম পেজ মাস্টারকে বানানো আছে, তার মানে আমরা পুরো টাইটেলটা কেটে দিতে পারি, তাই না? ইনক্লুড করে দিলেই হবে। পেজের কন্টেন্টটা আমরা রাখলাম, এটারও লাগবে না, এটা লাগবে না, জাস্ট কন্টেন্ট আমার লাগবে, আর বাদ বাকি এই পর্যন্ত সবটাই আমার মুছে যাবে। হচ্ছে আমার দেখি আমরা এটা ঠিকঠাক আসছে কিনা। দেখেন
আমার এটাও ঠিকঠাক আসছে তাই না? তোমার আমার ভিউটা ঠিকভাবে লোড হয়েছে। ওকে, তার মানে এখন দেখেন আমরা এটা সাইড বারটাকে আলাদা করে ফেলবো। এখানকার সাইড বারটা আমার অন্য জিনিস রাখবো তাই না, আমার এগুলো দরকার না। তার মানে এখানকার আমরা সাইড বারের কি নাম দিব, এটা দিব সিঙ্গেল পেজ সাইড বার তাই না? হ্যাঁ আমার কমেন্ট ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমার এই সাইড বারটা, বুঝতে পারছেন? তার মানে এটাকে আমরা কেটে নিলাম। এটাকে আমরা কাট করলাম, কাট করে কি লিখলাম, ইনক্লুড তাই না? ওকে, কোথায় রাখবো এটা, পার্শিয়াল তাই না? ফাইল না সাইড বারটা ঠিকঠাক আসতেছে তাই না? ওকে, এখন সাইড বারটাকে একটু চেঞ্জ করি, শুধু কমেন্ট অংশটা রাখবো আর বাদ বাকি কোনো কিছু আমাদের দরকার নেই। ঠিক আছে, ওকে। তার মানে এটা আমার মেইন পেজটা চলে আসছে। এখন আসেন, এ পর্যন্ত বুঝলাম আমরা তাই না? এটা আমার আগের মতোই, হুবহু আগের পেজের মতো। এটা আমি একটা সাইড বার তাই না, আর এটা হচ্ছে কি আমার মেইন কন্টেন্ট গুলো এখানে আছে তাই না? মেইন কন্টেন্ট গুলো এখানে আছে। হ্যাঁ ভাইয়া ওকে ফাইন, দেখেন এখানে কিন্তু আমরা একটা সেকশন করতে পারি, এই কম্পোনেন্টটাকে আমরা আলাদা করে নিয়ে যেতে পারি, এই যে কমেন্ট তাই না? কমেন্টের জন্য আমরা কমেন্টের একটা পার্সিয়াল রাখতে পারি তাই না? হ্যাঁ কমেন্টের একটা পার্সিয়াল তৈরি করে দিই, কমেন্টটা আমরা কমেন্টে নিয়ে যাব। ওকে ফাইন, তাহলে আমরা কমেন্টটা কমেন্টে নিয়ে যাই, কেটে দিলাম সিঙ্গেল ব্লেড। ওকে, এটা হচ্ছে আমার কমেন্ট। এটা হচ্ছে আমার কমেন্ট, কমেন্ট কাট করলাম, মানে আমরা কোথায় বানাবো, পার্শিয়াল সে নিউ ফাইল, কি নাম, কমেন্ট yes comment ব্লেড ডট টেক্সট। ওকে রাখলাম। দেখি আমার কমেন্ট আসে কিনা ঠিকঠাক। ওকে, কমেন্ট আমার আসছে তাই না, কমেন্ট আমার চলে আসছে। ওকে, কমেন্টের আমরা এই ধরনের
নেস্টেড কমেন্ট গুলো রাখবো না, তার মানে আমরা এখানে কমেন্ট পেজে এগুলো বাদ দিয়ে দিব, আমরা শুধুমাত্র একটা কমেন্ট রাখবো। এই অ্যাডমিনের রিপ্লে গুলো বাদ যাবে। শুধুমাত্র কমেন্ট একটা রাখলাম আমার সিঙ্গেল বোঝার জন্য শুধুমাত্র, তাই না? কমেন্ট গুলো দেখলাম। আমাদের কমেন্টটা আলাদা একটা পেজে চলে গেল। আচ্ছা দেখেন, তাহলে আমরা কিন্তু এই রিপ্লাইটা ফর্মটাকে আমরা আরেকটা পার্সিয়ালে নিয়ে যেতে পারি, তাই না? ফর্মটাকে আমরা পার্সিয়ালে নিয়ে যেতে পারি। ওকে, নিয়ে যাই। সেটাকে আমরা কি লিখবো, এই যে এই অংশটা, সেটা হচ্ছে কি আমার রিপ্লাই, তাই না? কমেন্ট ইনপুট করি, partial no file আমাদের হ্যালো ভাইয়া, জি বলেন। বলছি সিলেক্ট করে একবারে হচ্ছে যে সরানো শর্টকাট কি? আচ্ছা দেখা দিব, শর্টকাট গুলো আমি দেখা দিব, আগে আমার একটা একটা করে শেষ করি, তাই না? ওকে ফাইন। দেখেন আমাদের মোটামুটি এই ফর্মটাতে আমরা কন্ট্রোল কি ব্যাকস্পেস কি ওয়েবসাইট দরকার নাই, ইমেল নেই, ফর্মটাকে ইজি করব। তাহলে দেখেন আমরা এটার জন্য আলাদা একটা পার্সিয়াল তৈরি করে ফেলছি, তাই না? ওকে, তার মানে এ সিঙ্গেল পেজও আমাদের শেষ, তাই না? সিঙ্গেল পেজটা আমাদের শেষ। ওকে, ভাইয়া আমি যদি শুধুমাত্র পার্সিয়াল পেজের ইউআরএল ঢুকতে চাই, এটা কি পারবো? না আপনি তো এই ভিউটাকে রেন্ডারে করতে পারবেন না, কারণ ভিউটা আসতেছে কোথা থেকে, দেখেন এই যে ইউআরএল থেকে। আপনি যখন শো পেজে ক্লিক করতেছি তখন সে সিঙ্গেল ভিউটাকে রেন্ডার করতেছে। আপনি ওই ভিউটাকে যদি আলাদা করি, হ্যাঁ আপনি যদি এখানে এখানে যদি আপনি এটা করেন যে পার্সিয়াল ইয়ার ইয়ার টিআইএল পার্সিয়াল এভাবে রেন্ডার করেন, তাহলে কিন্তু ওটা আসবে, সমস্যা নাই। বুঝতে পারছেন? আপনি ওই ভিউটাকে পাঠাতে হবে তখন, এছাড়া আসবে না। না। ওকে ফাইন, তার মানে আমাদের এটাও শেষ, তাই না? আর বাকি থাকলো কি কন্টাক্ট এবং অ্যাবাউট পেজ। আচ্ছা আমরা এই দুটো আর ইজি হবে। আসেন অ্যাবাউট পেজটা দেখি, অ্যাবাউট পেজটা কেমন। অ্যাবাউট পেজটার উপরে আচ্ছা, অ্যাবাউট পেজটা করার জন্য কি করতে হবে, এখানে যাব আমরা। আচ্ছা আমাদের এখানে তো আর কোনো কিছু নাই, তাই না করার? এখানে কি আর কোনো কিছু বাকি আছে সিঙ্গেলে কোনো কিছু করার? এটার কথা না, না সিঙ্গেলে কিছু বাকি নেই। ওকে ঠিক না, কন্টেন্ট আসতেছে, তাই না? ভাই উপরে পাথ লোকেশনটা দেখাইতেছে, ওই লোকেশনটা কিভাবে জানি শো করব? যে আমি এই পেজে আছি, ডিজাইনে যান, এটা 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 উপরে এবার, হ্যাঁ ওইটা। এটা আমরা বাদ দিয়েছি, ডিজাইন আমাদের ডিজাইন এটার দরকার না, আমরা রাখিনি এটা। ও আচ্ছা, আমরা এটা রাখিনি, এটা কোনো সময় এটা স্ট্যাটিক ডিজাইন, এটা কোনো সমস্যা না, এই সময়। আচ্ছা সিঙ্গেল পেজটা একটু দেখি, সিঙ্গেলে এতগুলো কন্টেন্ট রাখার দরকার নেই। ভাই সিঙ্গেল তো আমরা এখানকার কিছু কন্টেন্ট মুছে দিয়ে একটা পেজটা দেখলে দেখতে যত ভালো লাগে। ওকে
আছে। ওকে, আমরা মোটামুটি দেখার জন্য একটা কিছু। এখানে আমাদের যা হয়েছে হয়েছে, সবকিছু শেষ, তাই না? এখানকার কোনো কিছু বের করছি টাইটেলটা। টাইটেল দরকার নাই। আচ্ছা, এটা থাক, এই পেজ মোটামুটি হয়ে গেছে। আসেন এবার আমরা কোনটা করব, অ্যাবাউট পেজটা, তাই না? ওকে, এটা মুছে দিলাম, রিপ্লাই মুছে দিলাম, কমেন্ট মুছে দিলাম, আর মাস্টারটা অর্থাৎ আমাদের মুছে। ওকে ফাইন। এবার আসেন আমরা এখানে যাব, অ্যাবাউট পেজটাকে ওপেন করব কোন একটা এডিটরে, তাই না? অ্যাবাউট নিলাম। আচ্ছা, প্রথমে দেখি অ্যাবাউটটা আগে লিংকটা টাচ করতেছে কিনা। অ্যাবাউট দিলাম, অ্যাবাউট লিংকটাকে টাচ করার জন্য অ্যাবাউটের ভিউটা রিটার্ন করি। আমি এখন ভিউটা চেঞ্জ করি, ভিউ নট ফাউন্ড। ওকে, আমরা একটা ভিউ তৈরি করি। ভিউর নাম কি হবে? হোম পেজের ভিতর ওকে, আমাদের প্রথমত ভিউটা আসছে কিনা। ভিউটা আমার আসছে, তাই না? ভিউটা আসছে। ওকে, এখানে ব্যানার আসতেছে না। ওকে, ব্যানার ছবিগুলো আমরা দিয়ে দিই, কিভাবে দিবে? সেকেন্ড কি এখনই কেটে যাবে নাকি? না, এখন কেটে না, আরো 5 মিনিট আছে। আবার আসছে। আচ্ছা, দেখেন অ্যাবাউট পেজটাকে এবার আমরা কি করব, আমরা ইনহেরিট করব। কোনটাকে? কতটুকু বাদ যাবে? মেনু হেডার বাদ যাবে, এটা হচ্ছে আমাদের মেইন পেজটা। এটা চলবে। ভাই আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট কি এটা থাকবে?
দেখি আমাদের অ্যাবাউট আসছে কি। আচ্ছা, এই যে আমাদের অ্যাবাউটটা চলে আসছে, তাই না? এটা আমার লাগবে না। এখানে কি হবে, অ্যাসেট, তাই না? ঠিকঠাক। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানকার রো গুলো, তিনটা রো, প্যারাগ্রাফ বার, দিলাম। ওকে, ফাইন। তার মানে আমাদের অ্যাবাউট পেজটা হয়ে গেছে, তাই না? হুম। ওকে, একটা পেজ লিঙ্ক গুলো কোথায় দিবো? আচ্ছা, আমাদের মোটামুটি সবগুলো পেজ হয়ে গেছে, তাই না? অ্যাবাউট শেষ। আচ্ছা, কন্টাক্ট পেজটা দেখি কেমন হয়। আচ্ছা, আমাদের আরেকটা পেজ বাকি আছে, তাই না? কন্টাক্ট পেজটা। আচ্ছা, এক কাজ করি, কন্টাক্ট পেজটা আপনাদেরকে ইয়া দিয়ে দিই, হোম ট্যাক্স দিয়ে দিই, তাই না? তাহলে আমরা আজকে একটু গেট দেখি, তাই পারবেন আপনারা? হ্যালো, একটা কাজ করি, কন্টাক্ট পেজটা আপনাদেরকে হোম ট্যাক্স দিয়ে দিই, আমরা আজকে গেট দেখি, তাই না? বুঝছেন ভাইয়া। তো? আচ্ছা, এখন হ্যাঁ, আমরা যা করছি কারো কোশ্চেন আছে কিনা?
না ভাই, আপনি চাইলে কন্টাক্ট পেজ না আরো 2 দিন তো বাড়াও দিতে পারেন, দেখা বলে একটা এরকম টেমপ্লেট দিয়ে দিতে পারেন ছোট করে। হ্যাঁ, আপনারা একটা কাজ করতে পারেন, চাইলে আপনারা এই টেমপ্লেটটা করার দরকার নেই, কারণ এটা আমি দেখা দিচ্ছি, আপনারা খুব সহজেই বুঝবেন আমি কোথা থেকে কাটছি না কাটছি, এটা সলিউশনটাও থাকবে। আমি এটাও দিয়ে দিব, এই ফাইলগুলো দিয়ে দিব, আপনারা মুখস্থ করতে পারবেন। আদারওয়াইজ বেটার প্র্যাকটিস হবে কোনটা, আপনারা একটা টেমপ্লেট ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিয়ে ওটার মাঝে করবেন, তাহলে আপনারা শিখতে পারবেন অনেক কিছু। এটা হবে খুবই আচ্ছা হ্যালো ভাইয়া, ওই লিংক দিয়ে দিন ভাইয়া। আচ্ছা, আমি কিছু রিসোর্স দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করবেন, দেখে আপনাদের যেটা পছন্দ হয়, তাই না? আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এখন একটা গিট দেখি, তাই কি বলেন সবাই? হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, গিটটা কি 40 মিনিটে কমপ্লিট হবে? মানে বলছেন মানে গিটে আমাদের একবারে বেসিক জিনিসগুলো যেগুলো আমাদের লাগবে, মানে আচ্ছা শুরু করি, সমস্যা নেই, আমরা দিন আগাবো। আজকে কিছু হোক, কাল তারপরে সামনের দিন নাই কিছু। বা অন্য সময় কিছু আসলে আমরা সেটা দেখে নিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আজকে সোর্স কোড গুলো একটু টেক্সটের বক্সে দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিব, মানে দুইটাই দিব, আমি টেমপ্লেট কনভার্ট করার আগের অংশ দিব, আর সলিউশনটা তো থাকবে অ্যাজ ইউজুয়াল। ওটা কিন্তু আপনারা ওই যে গতদিন আমি যে প্রজেক্টটা দিছি গিট হবে, বুঝছেন, ওই প্রজেক্টে যাবে, আপনাদেরকে আমি বলে দিচ্ছি, ওখানেই যাবে, আপনারা দেখে দেখে করতে হবে। গতদিন আমি ছিলাম না তো, গিটহাবের লিংকটা মেসেঞ্জারে দেওয়া হয় নাই, আমি পাইনি। দেয়া আছে, এটা গ্রুপে দেয়া আছে, ফেসবুকের গ্রুপে দেয়া আছে, আপনি ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা আচ্ছা, দেখি আমাদের সবগুলো ঠিকঠাক আছে কিনা, আমাদের পেজগুলো ঠিকঠাক কাজ করতেছে। আচ্ছা, কন্টাক্টটা তো আমরা করি নাই, সেটা হোম টাস্ক আপনারা করে ফেলবেন, তাই না? অ্যাবাউট, ওকে, হোম, ডিটেল, সিঙ্গেল, সবই ঠিকঠাক আছে, তাই না? ওকে ফাইন, ডান। তাহলে আমি হচ্ছে কি আজকে কত নাম্বার ক্লাস গেল? ক্লাস 7। কোড চলে গেছে, হ্যাঁ, কোড সার্ভারে চলে গেছে, মানে সলিউশনটা চলে গেছে সার্ভারে। ওকে, আসেন এবার আমরা গেট দেখি। আচ্ছা, গেট করতে গেলে প্রথমত, আচ্ছা ধর আমি শুরু করি আগে গুছাইনি জিনিসগুলো। আচ্ছা, আমরা যেখানে গেট দেখবো, আমি একটা ফোল্ডার তৈরি করি ডেস্কটপে। আমরা এই ফোল্ডারের মাঝে গিটের আজকে যা যা শিখবো এগুলো এই ফোল্ডারে রাখবো আমরা, মানে এখানে আমরা গিটের কাজগুলো করব। আচ্ছা, এখন গিট করার জন্য আগে কি হচ্ছে, আপনাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে গিট। গিটটা ডাউনলোড করে নিতে হবে আপনাদের যার যার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করবেন। এই যে git.scm.com, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, যে অপারেটিং সিস্টেম ওই অপারেটিং সিস্টেমের জন্য সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন, তাই না? আচ্ছা আচ্ছা, দেখেন আমি গিট বলার আগে গিট সম্পর্কে কিছু জিনিস বলি। গিট হচ্ছে কি জিনিস? গিট হচ্ছে একটা ভিসিএস মানে ভার্সন কন্ট্রোল সিস্টেম, ভার্সন কন্ট্রোল সিস্টেম। এটা কেন লাগে দেখেন, আমরা অনেক ভিসিএস দেখেন, আমি একটা দেখাই আপনাদেরকে, ফাইল index.php
HTML তাই না? আচ্ছা এরকম কখনো করছেন কিনা আপনারা? এরকম ধরেন আমি ইন্ডেক্সটা পেজে কাজ করছি, index complete, okay fine. Great. এই ধরনের সিচুয়েশন আপনারা কখনো পড়ছেন? ধরেন আমরা একটা প্রজেক্ট শুরু করার সময় বেশিরভাগ ভার্সিটিতে কোনো হবি প্রজেক্ট করার সময় কি করি, আমরা প্রথমে এই ফাইলটা ক্রিয়েট করলাম, এরপর কাজ করতে করতে এক সময় শেষ হলো, তো আমি ফাইলের নাম দিলাম কি দিলাম কমপ্লিট, ওকে, এরপর দিলাম কি কমপ্লিট ফাইনাল করছি, এরপর কমপ্লিট করলাম, সাবমিট করলাম। এভাবে আমরা বিভিন্ন ভাবে ফাইলের নাম দিয়ে থাকি। এভাবে তো আমি একটা ফাইলের জন্য দেখলাম, এরকম একটা ফাইলেরও 10টা ভার্সন হয়, আমরা এভাবে করি, ফাইনাল 1, ফাইনাল 2, ফাইনাল 3। এটা একটা মেসি অবস্থা হয়ে যায়, একই কোড বারবার। এই জিনিসটাকে আমরা কি করি, এরকম বিভিন্ন ফাইল দিয়ে এরকম সেভ করার চেষ্টা করি। তো এই জিনিসটাকে আসলে মিনিমাইজ করার জন্য আরো অনেকগুলো কাজে আমরা গিটটা ইউজ করি। যেমন আমরা একটা সফটওয়্যার তৈরি করলাম, সফটওয়্যারের একটা ভার্সন হয় না, যেমন আমি লারাভেল ফ্রেমওয়ার্কটা দেখাই, লারাভেলের আমরা যে ভার্সনটা ইউজ করছি, তাই না? 5.8 দেখেন এটার ভার্সনটা কোথায় আছে, আমি আপনাদেরকে দেখাই, বুঝতে পারবেন তাইলে। দেখেন এটার আসলে কতগুলো ভার্সন চলতেছে, এখানে ভার্সনগুলো দেখেন 3.0, 5.0, 5.1, 5.2, 5.3, 5.4, 5, 6, 7, এই যে সবকিছু। আর ডেভেলপ যেটা, এটা এখনো কাজ চলতেছে, 5.7, এভাবে সবকিছু আছে। এই যে এখানে রিলিজ কয়টা আছে, এই যে লাস্ট রিলিজে 5.8.17, এটা হচ্ছে লাস্ট রিলিজ, দেখছেন? এই ধরনের ভার্সনগুলোকে আমরা ম্যানেজ করে, আপনি চাইলে লারাভেলের যে কোনো ভার্সন আপনি ইউজ করতে পারেন। দেখেন আমি এখানে মুভ করলাম, আমি দেখেন এখন আমি 5 না, আমি 4 এর একটা ভার্সন চলে গেলাম, এই যে 4.2, এটাতে চলে গেলাম। দেখেন এখন 4.2 তে যে ভার্সনটা ছিল, এই ভার্সনটা আসতেছে লারাভেলের এখানে, এখন কিন্তু আমি শো করব। তো এখন আমার কোন একটা প্রজেক্টের কোন একটা সফটওয়্যারের ভার্সনটাকে ম্যানেজ করার জন্য আমাদের এই সফটওয়্যারটা ইউজ করতে হয়, গিট খুবই একটা কাজের জিনিস, তারপরে এই যে ওপেন সোর্স, আপনি এই ধরনের প্রজেক্টকে মেইনটেইন করার জন্য গিটহাব ইউজ করতে। তার মানে গিটের উপকার আসলে শেষ নাই, মানে বলে শেষ করা যাবে না। আচ্ছা দেখেন আমরা প্রথমত বেসিক কিছু কমান্ড দেখে নিই। আমরা এখানে এটা মুছে দিলাম, এগুলো দরকার নেই, শুধু ইন্ডেক্সটা থাকে, ওকে ফাইন। আমরা যে কোনো একটা ফোল্ডার, ধরেন আমি এই ফোল্ডারে আমি কাজ করব, তাই না? এই ফোল্ডারে আমি কাজ করব। তো এখানে প্রথমত আমি কি করব, আমার গিটের এটা দরকার নেই, আমার যে কোনো একটা টার্মিনাল হলেই হবে, সিএমডি হলে হবে। তার মানে আমি যদি চাই এই প্রজেক্টটাকে আমি গিটের কন্ট্রোলে নিয়ে আসতে চাই, আমি চাচ্ছি যে আমার এখানে একটা প্রজেক্ট করবো, সামথিং কিছু একটা, তাই না? এখানে তো আরো ফোল্ডার থাকতে পারে, তাই না? এসআরসি আমার প্রজেক্টের বিভিন্ন ফাইল থাকতে পারে। এখানে আছে ধরেন সিএসএস, ওকে, একটা ফোল্ডার আছে জেএস, তাই না? থাকতে পারে না? আর ফোল্ডার আছে আইএমজি, এভাবে থাকতে পারে তো ফোল্ডার। এটা আমার প্রজেক্ট, তাই না? ধরেন এটা আমি আপাতত ডিলিট করে দিলাম ইমেজটা, ওকে ফাইন। দেখেন তার মানে আমি চাচ্ছি এটা আমার গিটে চলে আসো, তাই না? ওকে, আসার জন্য কি করতে হবে, আমার প্রথমত এই যে ফোল্ডার আছে, এই ফোল্ডারে আমাকে টার্মিনাল অন করতে হবে বা কনসোল অন করতে হবে। কিভাবে? এই যে এখানে সিএমডি লিখবো, তাও আসবে, যে কোনো ভাবে আসতে পারে, তাই না? আমি এটাতে কাজ করতেছি, ওকে ফাইন। যদি চাই যে এটা আমরা গিটে নিয়ে আসি, তাই না? তার মানে সেই ক্ষেত্রে কি করতে হবে? আচ্ছা দেখেন আমি প্রজেক্টটা বিএস করে অন করি, এখানে যে আমার প্রজেক্ট এখানে অন হয়েছে, তাই না? ওকে ফাইন, ঠিক আছে না? আচ্ছা ওকে, আমরা চাচ্ছি যে আমার এই ডিরেক্টরিটা এখন গিটের অধীনে চলে যাক। এটা কিন্তু এখন গিটের অধীনে নেই, আমি এখানে কোনো কিছু চেঞ্জ করলে এটা কিন্তু গিট বুঝতেছে না। তার মানে আমার এই ডিরেক্টরিটাকে যদি আমি চাই যে গিটের আন্ডারে থাকুক, তার মানে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, গিট ইনিশিয়ালাইজ করতে হবে। তো গিট ইনিশিয়ালাইজ করার কমান্ড হচ্ছে কি, আমাকে লিখতে হবে টার্মিনালে লিখতে হবে git init। এই কমান্ডটা লেখার সাথে সাথে এন্টার দিব, যখন আমার এই রিপোজিটরিটা তখন আমার গিটের একটা রিপোজিটরি হিসেবে চিনবে। দেখেন এখানে একটা বাড়তি ফোল্ডার আসছে, এই যে হিডেন,
এটা কিছুই করার দরকার নেই, এটা আমরা কিছুই করবো না, এটাকে এটা অ্যাজ ইউজুয়াল যা আছে তাই থাকবে, তাই না? এখন দেখেন সাথে সাথে দেখছেন এখানে আমার টার্মিনাল একটা কিছু চেঞ্জ আসছে, দেখি দেখেন এই যে এখানে একটা কথা আসছে মাস্টার, তাই না? কিন্তু উপরে ছিল না, এখন কিন্তু আমার এই ডিরেক্টরিটা গিটের অধীনে আছে। দেখেন আমি যদি সিডি করে একটা ডিরেক্টরি উপরে চলে যাই, এটা কিন্তু আর গিটের আন্ডারে নাই, তাই না? এখন কিন্তু এটা কিন্তু গিট, এই যে দেখেন এখন মাস্টার আসছে, একটু আগে ছিল না এখন আসছে, তাই না? মাস্টার মানে কি, এটা এখানে সবার সামনে যে নামটা দেখবেন ব্র্যাকেটের মধ্যে ভাববেন যে এটা হচ্ছে আমার ব্রাঞ্চের নাম। আচ্ছা ব্রাঞ্চ কি জিনিস সেটা পরে দেখতেছি, এটা কি, এটা হচ্ছে আমার ব্রাঞ্চের নাম, মাস্টারটা কি আমার ব্রাঞ্চের নাম। ওকে এখন আসেন, এটা তো আমার গিটে ইনিশিয়ালাইজ করলাম, তাই না? ওকে ফাইন। এখন দেখি আমি আসলে ইনিশিয়ালাইজ করার পর আমার এই ডিরেক্টরিটার কি অবস্থা। দেখেন আমি গিটের অবস্থা কিভাবে দেখবো, আমি এখানে লিখবো গিট STATUS স্ট্যাটাস, এটা লিখলে আমি দেখতে পারবো আমার গিটের অবস্থা কি। দেখেন আমার গিটের কি অবস্থা বলতেছে কি, একটা আনট্র্যাক ফাইল আছে, মানে এই ফাইলটাকে এখনো গিটে ট্র্যাক করতে পারতেছে না, আমার ডিরেক্টরিটা আমার গিটের আন্ডারে আছে কিন্তু এই ফাইলটাতে গিটের আন্ডারে সেটা কিন্তু এখনো বলা হয় নাই, তাই না? ওকে ফোল্ডার গুলো তো গিটের আন্ডারে না। হ্যাঁ গুড ফোল্ডার গুলো নাই, সবগুলোই আসবে, আমি দেখাচ্ছি একে একে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা সে বলতেছে কি একটা আনট্র্যাক ফাইল আছে, দেখেন ফোল্ডার গুলোর ভিতর ফাইল না তো এই জন্য সে বলতেছে না, ফাইল থাকলে তখন ঠিকই বলতো। আচ্ছা দেখেন এখানে কি বলছে, একটা ফাইল আছে, তাই না? index.html। আচ্ছা এটাকে এখন আমরা বলি যে গিটের ট্র্যাক করার জন্য বলি, এটা কি এখন আনট্র্যাক অবস্থা আছে। আচ্ছা ট্র্যাক আর আনট্র্যাক বলি আমি, গিটে অ্যাড করা মানে কি বুঝবেন, আমি এখন এই ফাইলটাকে আমি গিটের ট্র্যাক করতে বলি, গিটকে আমি বলি গিট অ্যাড করো, গিটে কোনটা, index.html, এই ফাইলটাকে আমি কি বলছি, গিটে অ্যাড করতে বলছি, তাই না? অ্যাড করা মানে কি, অ্যাড করলে কি হবে বুঝছেন, এই মুহূর্তে আসলে কি করছে জানেন, এই ফাইলটা এই কাজটা এই কমান্ডটা কি করছে, এই মুহূর্তে আমার এই ফাইলটা কোথায় আছে, ইন্ডেক্স ফাইলটা এখন যে অবস্থা আছে, ফাইলটা এখন কি অবস্থা আছে, ইন্ডেক্সটা ফাঁকা না, একবারে ফাঁকা, তাই না? ফাঁকা, এই ফাঁকা অবস্থার একটা ছবি তুলছে আর কিছুই না, স্ন্যাপশট নিছে এই অবস্থা আমার ফাইলের কি অবস্থা, ফাইলে কি কন্টেন্ট আছে বা কি কন্টেন্ট নাই একটা ছবি তুলছে। এখন দেখেন আমি যদি আবার গিটের স্ট্যাটাস দেখি কি আসবে, দেখেন এখন আসতেছে কি বলছে, এই যে আমি এই ফাইলে কিছু চেঞ্জ করছি, এখন এটা কিন্তু ট্র্যাক, এই যে সবুজ মানে কি, এটা ট্র্যাক করতেছে, তাই না? ওকে ফাইন। এখন দেখেন আসলে ট্র্যাকের পার্থক্যটাকে আমি দেখি, এখন দেখেন আমি এখানে কিছু কোড লিখলাম, দেখেন এখন একটা কিছু কোড লিখছি। আচ্ছা এখন দেখেন, এখন যদি আমি আবার গিট স্ট্যাটাস দেখি, এখন আবার কি বলতেছে দেখছেন, চেঞ্জ তো এটা হইছে বলতেছে আবার কি, এই যে চেঞ্জ মডিফাই, হ্যাঁ এটাকে আমি মডিফাই করছি বাট ছবি তুলতে বলি নাই। এখন দেখেন আমি এই দুইটা ফাইলের মাঝে কি ডিফারেন্স হয়েছে, দেখেন আমি ডিফারেন্সটা দেখতে পারবো। ডিফারেন্স কিভাবে দেখবো, গিট আচ্ছা দেখেন আমি এই দুইটা ফাইলের এখন ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, দেখেন আমি একটা কমান্ড লিখছি গিট ডিফ, দেখেন আমার একটু আগে ফাইলের কি ছিল আর এখন কি আছে, এই প্লাস মানে কি এই লেখাগুলো আমার অ্যাড হয়েছে, সবুজ কালার যতগুলো দেখবেন এগুলো কি অ্যাড হয়েছে, এই ফাইলে অ্যাড হয়েছে। ওকে ফাইন, আমরা কিছু লেখা লিখছি, এখন আমরা কি এটাকে গিটে অ্যাড করি, গিট অ্যাড index.html, আমি এখন এটা গিটে অ্যাড করতাম, এখন দেখি স্ট্যাটাস দেখি, দেখেন এখন কি বলতেছে গিট। আচ্ছা দেখেন এখন বলতেছে আবার সেই বলতেছে এখন এই ফাইলটাকে চেঞ্জেস এটাকে কমিট করতে। আচ্ছা এখন কমিট কি সেটা বুঝাই, আমরা প্রথমে কি দেখলাম, গিট ইনিশিয়ালাইজ করা দেখছি, গিটে কিভাবে একটা ডিরেক্টরিকে অ্যাড করে সেটা দেখছি, একটা ফাইলকে কিভাবে অ্যাড করে সেটা দেখলাম। আচ্ছা এখন আমরা কি দেখবো, সেটা হচ্ছে গিটে আমরা এখন তো করলাম এই ফাইলটা কি করলাম, এটা করলাম সেভ করছি, এখন চাই যে এটা আমি গিটেও সেভ হয়ে যাক এই জিনিসটা, তাই না? ওকে গিটে সেভ করতে চাইলে কি করতে হবে, আমি গিটের স্ট্যাটাস দেখলাম,